প্রো ট্রেডাররা কিভাবে প্রফিট করে আজকে বাড়ি গাড়ি করছে আপনারা কি জানেন? আপনারা কিন্তু কেউ জানেন না। কারণ কোনো প্রো ট্রেডার আপনাকে বলবেই না যে কারা কিভাবে ট্রেডিং করে গাড়ি, বাড়ি, লাক্সারি লাইফস্টাইল লিড করে। সো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো, এমন একটা ইন্ডিকেটর দেখাবো যেইটা প্রো ট্রেডাররা ফলো করে। এবং আপনিও যদি এই ইন্ডিকেটর ফলো করে মার্কেট যদি বিশ্লেষণ করে এন্ট্রি নিতে পারেন, আপনার কিন্তু পূর্বের লস থাকলে রিকভার হয়ে যাবে এবং এন্ট্রি মিস হওয়ার চান্স কিন্তু খুবই কম। এবং আপনিও অনেক কিছু শিখতে পারবেন এবং প্রো ট্রেডার হতে পারবেন ভবিষ্যতে। তাই আমি আপনাকে বলব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা সম্পূর্ণ দেখেন স্কিপ না করে এবং আপনি লাইফে কিন্তু জিতবেন। প্রো ট্রেডার হতে পারবেন এবং প্রফিট করে মার্কেট থেকে কিন্তু বের হতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি জনি ট্রেডার। আশা করি আপনারা ভালো আছেন। ইন্ডিকেটর কিন্তু আপনাকে প্রায় 80% একটা কনফার্মেশন দিয়ে থাকে। সো ইন্ডিকেটরটার নাম হচ্ছে আপনার বুলিঙ্গার ব্যান্ডস। সো খুবই জনপ্রিয় একটা ইন্ডিকেটর। এটা অনেক মানে প্রো ট্রেডাররা ইউজ করে এবং সবাই ইউজ করে। এটা কিন্তু মেক্সিমাম ট্রেডাররা প্রফিট করে। তাহলে চলুন ইন্ডিকেটরটা কিভাবে কাজ করে, কিভাবে কনফার্মেশন পায় এবং এটা আমরা কিভাবে চিনবো বা কিভাবে ড্র করব আমরা দেখি। সো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। এটা হচ্ছে কটেক্স। আপনারা জানেন যে আমি বাইনারি ট্রেড করি এবং কটেক্সে কাজ করি। আপনারা যারা আমার সাথে লাইভে ট্রেড করতে চান, তারা ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে। ওখানে ক্লিক করে জয়েন হতে পারেন এবং আমার সাথে লাইভে ট্রেড করতে পারেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন। তারপরে আমরা কটেক্সে আসার পরে আপনারাও কটেক্সে চলে যাবেন। সো কটেক্সে যাওয়ার পরে আপনারা এই যে নিচে যে আইকনটা দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে আপনি ক্লিক করার পরে এখানে যত ধরনের কটেক্স ইন্ডিকেটর আছে সব আপনি দেখতে পারবেন। সো এর আগে আমরা ইন্ডিকেটর কিভাবে ফলো করে ট্রেড করতে হয় এবং প্রফিট করতে হয় দেখিয়েছি। সো আজকে আমরা দেখব বোলিঙ্গার ব্যান্ড। সো এটাই আমরা একটা ক্লিক করব। দেখেন ক্লিক করার সাথেই কিন্তু এখানে ইন্ডিকেটরটা সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরো ইন্ডিকেটরটা কিন্তু পুরো সেট হয়ে গেছে। এবং আমরা এই ইন্ডিকেটরে দেখতে পাচ্ছি যে ৩ টা তারের মতো, তাই না? ৩ টা তার বিশিষ্ট ইন্ডিকেটর পুরো ক্যান্ডেল কিন্তু ঘিরে রাখছে এবং এই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে মার্কেট কোন ট্রেন্ডে আছে। মেক্সিমাম ট্রেডার আপনারা যারা অনেকেই আছেন বিগিনার, তারা কিন্তু ওই অনেকে ট্রেন্ড বুঝেন না। আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, কোন ট্রেন্ডে ট্রেড করব, কোন ট্রেন্ডে ভালো, কিভাবে ট্রেড নিতে হয়, কিভাবে এন্ট্রি নিতে হয়, অনেকেই বুঝেন না। সো সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটা খুবই মানে গুরুত্বপূর্ণ। আপনি যদি ধরেন ট্রেন্ড ফলো করতে না বুঝেন, যে এখন যদি না বুঝতে পারেন যে এখন কোন ট্রেন্ডে মার্কেটটা আছে, মার্কেট কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। সো এইটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি কি করবেন? এই ইন্ডিকেটরটা, এই বুলিঙ্গার ব্যান্ডস ইন্ডিকেটরটা আপনি সিলেক্ট করবেন। এতে করে আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে। কারণ দেখেন এইটাই যে আমি যদি একটু ছোট করি, দেখেন সুন্দর করে বোঝা যাচ্ছে যে মার্কেট প্রিভিয়াস কিন্তু মার্কেট ১ম এ আপ ট্রেন্ডে ছিল। আপ ট্রেন্ডে যাওয়ার পরে আবার আপ ট্রেন্ডে গেছে। তারপর আবার একটু ডাউন ট্রেন্ডে গেছে। ডাউন ট্রেন্ডে এখানে দেখেন সুন্দর একটা সাপোর্টে টাচ করছে মার্কেট। সাপোর্টে টাচ করে মার্কেট আবার আপ ট্রেন্ডে গেছে। তারপরে আবার কিন্তু ডাউন ট্রেন্ডে যাচ্ছে মার্কেট। ডাউন ট্রেন্ডে যাওয়ার পরে এখানে আবার দেখেন আপনার কি সাপোর্টে টাচ করে এখানে ব্রেকআউট দিচ্ছে। এখানে যদি এখন ধরেন ব্রেকআউট দিয়ে যদি মার্কেট এখানে আসে, তাহলেই কিন্তু আমরা একটা কনফার্মেশন পাই যে মার্কেট এই উপরের দিকে আবার যাবে। আর যদি এখানে যদি মার্কেট ব্রেকআউট দিয়ে যদি উপরে উঠতে না পারে, তাহলে আমরা আবার একটা কনফার্মেশন পাই যে মার্কেট এখন এই ডাউন ট্রেন্ডে মিনিমাম এখানে পর্যন্ত মার্কেট টাচ করতে পারে। কারণ এখানে আরেকটা সাপোর্ট লেভেল আছে। এই সাপোর্ট লেভেল পর্যন্ত টাচ করতে পারে। যাই হোক আমরা ইন্ডিকেটরে আসি। সো ইন্ডিকেটরে আমরা যেহেতু ট্রেন্ড দেখতে পাচ্ছি, সো আপনারা কি করবেন? এই যে এইভাবে ফলো করবেন ইন্ডিকেটর দেওয়ার পরে যে মার্কেট কোন ট্রেন্ডে আছে সহজেই বোঝা যাবে। সহজেই বোঝা যাচ্ছে যে ডাউন ট্রেন্ডে আছে মার্কেট। এবং আমরা যদি একটু ইন্ডিকেটরটা দেখি, যে দেখেন এখানে আপনারা যে বুলিশ ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন, দেখছেন? প্রত্যেকটা কিন্তু ইন্ডিকেটরের বাইরে চলে যাচ্ছে। প্রত্যেকটা ইন্ডিকেটরের বাইরে চলে যাচ্ছে। তো এখানে এন্ট্রি নেওয়ার ট্রিক্স কি? যারা ধরেন ১ মিনিট অথবা ২ মিনিটের, ১ মিনিটের মেক্সিমাম বাইনারি ট্রেডাররা ১ মিনিটের ট্রেড নেয়, ট্রেড করে। ১ মিনিটের ট্রেড করে। সো আপনি যদি ধরেন ১ মিনিটের ট্রেড করে যদি প্রফিট করতে চান, তাহলে আমি আপনাকে ছোট্ট একটা ট্রিক্স শিখাই দেই। দেখেন ছোট্ট ট্রিক্স কোনটা আপনার? এই দেখেন আমরা যদি দেখি যে এখানে এই যে বুলিশ ক্যান্ডেল যেগুলো হইছে, দেখেন প্রত্যেকটা বুলিশ ক্যান্ডেল কিন্তু এই ইন্ডিকেটরের বাইরে। ২-১ টা আছে ভিতরে যেগুলো নিচের দিকে। তাছাড়া কিন্তু আমরা যদি দেখি, দেখেন মেক্সিমাম বুলিশ ক্যান্ডেল কিন্তু ইন্ডিকেটরের বাইরে। দেখতে পাচ্ছেন? এই দেখেন এই যে সবগুলো বাইরে, সবগুলো বাইরে। দেখেন ইন্ডিকেটরের বাইরে। দেখেন প্রত্যেকটা আপনার ক্যান্ডেল কিন্তু এই ইন্ডিকেটরের বাইরে। তাহলে আপনি কি করতে পারেন? আপনি এখানে করতে পারেন কি? যদি দেখেন এখানে বড় একটা মার্কেটটা আপ ট্রেন্ডে আছে, বড় একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে, তখন আপনি কি করতে পারেন? যে আপনি এখানে দেখছেন যে ইন্ডিকেটর একবারে গায়ে ঘেঁষা।
তখন আপনি কি করবেন? এখানে একটা যদি আপ এন্ট্রি নেন, কারণ তখন আপনি কিন্তু জানবেন যে আসলে এখন আর একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে এবং এটা ইন্ডিকেটরের বাইরে চলে যাবে। কারণ আমি আপনাকে দেখাইলাম যে মেক্সিমাম ক্যান্ডেল কিন্তু বাইরে। বুলিশ ক্যান্ডেল যেগুলা। ২-১ টা আছে ভিতরে। যেগুলো ডাউন ট্রেন্ড এর দিকে থাকে ওগুলো ভিতরে থাকে। আর যেগুলো আপ ট্রেন্ড এর দিকে থাকে বা স্ট্রং বড় আপ ট্রেন্ড ক্রিয়েট করে বা বড় বুলিশ ক্যান্ডেল যেগুলো ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনার বাইরে চলে যায় ইন্ডিকেটরের। তো আপনি কি করতে পারেন? আপনি হচ্ছে এখানে যদি দেখেন, এখানে যদি অনায়াসে ১ মিনিটের একটা এন্ট্রি নিতেন, আপনার কিন্তু বুম একটা প্রফিট হয়ে যাইত। সো আপনারা কি করতে পারেন জানেন? দেখেন ইন্ডিকেটর কি করে? ইন্ডিকেটর হচ্ছে আপনার একটা কনফার্মেশন দেয়। কিন্তু 100% কিন্তু এখানে কনফার্মেশন দেয় না। এখানে হচ্ছে আপনার প্রপার ধরেন আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, স্টপ লস সেটআপ করতে হবে, টেক প্রফিট সেটআপ করতে হবে। আপনি যদি ওভার ট্রেড করেন তাইলে কিন্তু আপনি কিন্তু এখানে কিছু করতে পারবেন না। আপনি ধরেন ট্রেডিং এর যত নিয়ম আর রুলস আছে সবগুলো মেনে যখন আপনি এসে এখানে এন্ট্রি গুলো নিবেন, তখন দেখবেন কি আপনি ১০ টা আপনি বিগিনার কোনো সমস্যা নেই। আপনি প্রো কোনো সমস্যা নেই। আপনি নতুন পুরান যাই হন না কেন, আপনি অনেকদিন ধরে ট্রেডিং করতে, করতে লস করতে, করতে শেষ। কোনো সমস্যা নেই। আজকে আমার এই ভিডিওটা দেখেন, আপনি মনে করেন যে এই রুলস গুলো ফলো করেন, দেখবেন আপনার জীবন চেঞ্জ হয়ে গেছে ভাই। ট্রেডিং হচ্ছে রুলস বাই সিস্টেম। আপনি ধরেন যদি মানে আমি আমি যেগুলো যাদেরকে চিনি বা দেখছি বা আপনারা কি করেন? সবাই ভাই ওভারট্রেড করেন। এই জায়গা মারাটা খান ভাই। মেক্সিমাম ট্রেডার ওভারট্রেড করার কারণে মারা খায়। তারা মনে করেন যে কি করে জানেন? $১০০ ডিপোজিট করে $৫০ এন্ট্রি নেয়, $৬০ এন্ট্রি নেয়, $৩০-৪০ এন্ট্রি নেয়। আরে ভাই আপনার ক্যাপিটাল ১০০, আপনি যদি $৫০ একটা এন্ট্রি নেন, এটা লস হইলে পরে এটা রিকভার কেমনে করবেন? করতে পারবেন না। পরে কিন্তু ২-৩ ট্রেডে লস হয়ে যায়। এইটা ভুল আপনারা সবসময় করেন। আপনারা কি করবেন? $২-৪ $১০০ ক্যাপিটাল থাকলে সর্বোচ্চ রিস্ক নেবেন $৫। এইটা হচ্ছে সিস্টেম। যারা সিস্টেমের বাইরে ট্রেড করে ওরা ভাই ট্রেডারই না। ওরা হচ্ছে জুয়ারি। নাম্বার 1 জুয়ারি। এদের কারণে বদনাম হয়। যে বাইনারি ট্রেডিং স্ক্যাম, বাইনারি ট্রেডিং হচ্ছে সবাই জুয়া বলে বাইনারি ট্রেডিং। কি কারণে বলে? এই যে ওদের জন্য বলে। কারণ জুয়ার মতো খেললে তো ভাই সবকিছুই জুয়া হয়ে যাবে, তাই না? জুয়ার মতো করে কেন খেলবেন? আপনার একটা সিস্টেমে আসবেন, সিস্টেমে ট্রেড করবেন। কারণ আপনার এটা তো ব্যবসা। আপনি ধরেন ৳১০,০০০ ডিপোজিট করে যদি একদিনে ৳৫০,০০০ বানাইতে চান, এটা হবে ভাই? এটা হবে একদিনে? হবে না। হবে আস্তে, আস্তে হবে। আস্তে, আস্তে বানাইতে হবে। কিন্তু আপনাদের স্বপ্ন অনেক বড়। সমস্যা কি জানেন? ৳৫০,০০০ ধরেন ৳১০,০০০ ধরেন ডিপোজিট করছেন। তো আপনি মনে করেন চিন্তা করেন আজকে আমি ৫০,০০০ বানাই হলেও ১,০০,০০০ বানাই ফেলাম। এবার এরকম অনেকে বানায়ও, অনেকের হয়ে যায়, ভাগ্যক্রমে হয়ে যায়। দেখা গেল ট্রেড নিতেছে, সে কিন্তু কিচ্ছু জানে না ট্রেডিং এর। অনেকেরই আমি দেখছি এরকম করছে। দেখা গেল ৳১০,০০০ ডিপোজিট করে ট্রেড করতেছে, এই করতেছে, সারাদিন ট্রেড করতেছে। ট্রেড করতে, করতে ৳১,০০,০০০ বানাই ফেলছে। সে তো মহা খুশি। তাহলে ভাই তুই ৳১,০০,০০০ বানাইছস, তুই এবার একটু অফ যা। তুই বিরতি থাক, মানে বিরতিতে যা। হ্যাঁ? তুই আবার ২ দিন পরে ট্রেড কর বা ৫ ঘন্টা পরে ট্রেড কর অথবা ওখান থেকে কিছু টাকা উত্তোলন করে ফেল। তারপরে আস্তে, আস্তে আবার কিছু টাকা রাইখা আস্তে, আস্তে ট্রেড কর। তা না। করছে কি ওই ৳১,০০,০০০ রে আবার ৳৫,০০,০০০ বানানোর ধান্দায় গেছে। পরে শেষ ব্যালেন্স ০। ১০,০০০ ও শেষ। ৳১,০০,০০০ তো গেছেই, ১০,০০০ ও শেষ। এজন্য বলব যে ভাই এইগুলা কেউ করবেন না ভাই। এইগুলা করবেন মানে মারা খেয়ে শেষ হয়ে যাবে। এইগুলা আমার সিস্টেম ফলো করেন। যারা সিস্টেমের বাইরে আসে যে আমি এই যে আমার গ্রুপে অনেকে এসে মেসেজ দেয়। ভাই $২০ ডিপোজিট করছি। ভাই আমার এখনই পার্সোনাল সিগন্যাল দিয়ে $১০০ বানাই দেন। ভাই প্লিজ আমার পার্সোনাল সিগন্যাল দেন। মানে মনে হইতেছে যে মার্কেট মানে এমনভাবে বলে, মনে হয় কি যে মার্কেট আমার বাপের। হ্যাঁ? তারা আসছে, তাদের আমি এখন রাতারাতি কোটিপতি বানাই দিব। ভাই না, যারা এইগুলা করেন তারা আমার গ্রুপে আসবেন না। আমি হাত জোর করে রিকোয়েস্ট করি, যারা এই ধরনের কাজ করতে চান, $২০ $৫০ ডিপোজিট করে এসে আমার বলবেন যে, "ভাই আমার $৫০০ $১,০০০ বানাই দেন।" তারা দয়া করে আমার গ্রুপে আসবেন না। যারা শিখতে চান, কারণ ভাই আমি ব্যবসায়ী না, আমি এই সিগন্যাল ব্যবসায়ী না। সিগন্যাল আমার পছন্দ না। তারপরেও আপনারা রিকোয়েস্ট করেন বিধায় আমি একটা গ্রুপ খুলছি। আমি আপনাদের সময় পেলে সিগন্যাল দেই, সময় না পেলে সিগন্যাল দেই না। শেষ কথা। কিন্তু আমি এখানে সিগন্যাল ব্যবসা নিয়ে বসিনি। আমি ট্রেড করে অনেক টাকা ইনকাম করতে পারি। দেখেন এই যে আমার এখনো ব্যালেন্স আছে $৩৬৯৯। এটা আপনি ৳১২৬ করে পার ডলারে হিসাব করেন। ৳৪,০০,০০০ ৳৪,৫০,০০০ উপরে আছে এখানে ব্যালেন্স। তো আমি ট্রেড করে অনেক টাকা ইনকাম করতে পারি। কিন্তু ওই সিগন্যাল ব্যবসা আমি ভাই করি না। কথা হচ্ছে কি আপনারা রিকোয়েস্ট করেন বিধায় আমি টুকটাক সিগন্যাল দেই। এইজন্য এই না যে আপনি $৫০ নিয়ে আসবেন আর আপনার আমি $২,০০০ বানাই দিব। এইগুলা করলে আসবেন না। আপনি যদি রুলস, সিস্টেম, নিয়ম মেনে আমার গ্রুপে আসতে পারেন, আসবেন আমার সাথে কাজ করতে পারলে ভাই করবেন। নাইলে আসার দরকার নেই। ওকে, তাহলে আমরা আবার দেখি স্ক্রিনে যে আসলে ইন্ডিকেটরটা আপনার কিভাবে সিস্টেম ওয়াইজ কাজ করবেন। দেখেন আমি আপনাকে বললাম যে আপনি $১০০ আনলে আপনি ধরেন হাইয়েস্ট রিস্ক নেবেন $৫ থেকে $১০, এর বেশি না। ওইদিন লস হলে মার্কেট থেকে বের হয়ে যাবেন।
ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেক্সিমাম বুলিশ ক্যান্ডেল দেখেন, এই যে এখানে বুলিশ ক্যান্ডেল কিন্তু সব ইন্ডিকেটরের বাইরে। এখানে ইন্ডিকেটরের বাইরে, দেখেন এখানে ইন্ডিকেটরের বাইরে। পাচ্ছি এখানে কিন্তু এই দেখেন এই যে প্রত্যেকটা কিন্তু ক্যান্ডেল কিন্তু বাইরে, দেখছেন? প্রত্যেকটা আপনার কিন্তু গ্রিন ক্যান্ডেল কিন্তু বাইরে। সো আপনারা যেটা করবেন দেখেন এই যে এখানে এই যে প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল কিন্তু ইন্ডিকেটরের বাইরে। তার মানে আপনি কি করেন? যখন দেখবেন যে একটা গ্রিন ক্যান্ডেল বের হয়ে গেছে, তখন আপনি কি যদি একটা এখানে একটা এন্ট্রি নিতেন, আপনার কিন্তু প্রফিট। দেখেন এখানে আরেকটা এন্ট্রি নিলে প্রফিট। এখানে যদি আরেকটা এন্ট্রি নিতেন প্রফিট। সো সেইম যেগুলা ডাউন ট্রেন্ডের দিকে থাকবে, ভিতরে থাকবে, ইন্ডিকেটরের ভিতরে থাকবে, ওইগুলা নিবেন না। যেমন এই যে এই দেখেন এই যে এইগুলা কিন্তু আপনার ভিতরে ছিল। ভিতরে যেগুলো ছিল ওইগুলা নিবেন না। ওইগুলা নিলে আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে ভিতরে না, ভিতরে লস হওয়ার সম্ভাবনা বলতে কি? মনে করেন যে হয়তো ৫ টা নিলে ২ টা প্রফিট হবে বা ৩ টা প্রফিট হবে, ২ টা লস হবে। এরকম হইতে পারবে। তো ভিতরের গুলা চেষ্টা করবেন যে আমি আপনাকে যে ট্রিক্সটা শিখাই দিলাম, এগুলো ভিতরের গুলা বাদ দিয়া চেষ্টা করবেন যে বাইরের যে ক্যান্ডেল গুলো থাকে ওইগুলা। যেমন দেখেন এগুলো সব এই যে ক্যান্ডেল গুলো হইছে সব কিন্তু ইন্ডিকেটরের ভিতরে। তার মানে এখানে আপনি এন্ট্রি নিবেন না। আপনি বুঝবেন না। কারণ আপনার তখন কি হবে? তখন কিন্তু হয়তো ৫ টা নিলে ২ টা প্রফিট হবে, ৩ টা লস হবে। এরকম হইতে পারে। তবে আমি আপনাকে যে সিস্টেমটা বলে দিলাম, এই সিস্টেমটা আপনার কি হবে? এই সিস্টেমটা আপনি ধরেন যদি ১০ টা এইভাবে এন্ট্রি নেন, সেই ক্ষেত্রে আপনার হয়তো ২ থেকে ৩ টা লস হবে। ৬ থেকে ৭ টা প্রফিট হবে। সো আপনার যদি ৬ থেকে ৭ টা প্রফিট হয়, তাহলে আপনার আর কিছু লাগে? আমি মনে করি আর কিছু ভাই লাগে না ঐদিন। ৬-৭ টা ১০ টা ট্রেড নিলে ৬-৭ টা অনেক। তারপরেও আপনারা চেষ্টা করবেন ১০ টাই ওএনটি নিবেন। আপনার যেহেতু ব্যালেন্স কম, ক্যাপিটাল কম, আপনি চিন্তা কর আপনি আপনি চেষ্টা করবেন ৩ থেকে ৪ টা এন্ট্রি নেয়ার। হ্যাঁ? ওর মধ্যে ৪ টা এন্ট্রি নিলে যদি ৩ টা প্রফিট হয় আলহামদুলিল্লাহ। ২ টা প্রফিট হইলে তো ২ টা লস ২ টা প্রফিট হইলে তো সমান, সমান হয়ে গেল। তাহলে আরেকটা এন্ট্রি বেশি নিবেন। হ্যাঁ? তখন যদি ৫ টায় যদি ৩ টা প্রফিট হয় তাও আলহামদুলিল্লাহ। তাও দেখবেন যে $২০-৩০ প্রফিট হয়ে গেছে। তা এনাফ ভাই $২০-৩০ ভাই ৳৫,০০০ বাংলাদেশী টাকায়। তা আর কি আপনি ব্যবসা করেন, চাকরি করেন, আপনি দিনে ৳৫,০০০ কামাইতে পারবেন মিয়া? জীবনেও পারবেন না মিয়া। দিনে ৳৫,০০০ কামানো অনেক কষ্ট। সো আপনি যদি জাস্ট ঘরে বইসা ভাই আপনার মোবাইল দিয়ে যদি ৳৫,০০০ কামাই ফেলতে পারেন দিনে আর কি লাগে? আর কিছু লাগে? আর কিছু কিন্তু লাগে না। তো এইভাবে সিস্টেম ওয়াইজ আমাদের কাজ করতে হবে। আমি আপনাকে আরেকটা সিস্টেম দেখাই দেই। তখন আপনারা যখন এই ইন্ডিকেটরটা সিলেক্ট করবেন, আপনারা যারা ট্রেন্ড বুঝেন না, তখন আপনারা কি করবেন? ইন্ডিকেটরটা সিলেক্ট করার পরে এরকম বুঝবেন, এরকম ট্রেন্ড দেখবেন যে এখন মার্কেটটা আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স এ ট্রেড করতে চান, তাহলে এখানে আপনি রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন, এখানে সাপোর্ট লেভেল ড্র করবেন। যদি এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স এ যখন ব্রেকআউট দিবে, আপনি ডাউনে ৫ মিনিটের এন্ট্রি নিবেন। প্রফিট। যদি আপনি ধরেন সাপোর্টে ট্রেড নিতে চান, এখানে যদি মার্কেট ধরেন এই সাপোর্টে টাচ করছে, সাপোর্টে টাচ করার পরে মার্কেট ব্রেকআউট দিয়ে উপরে গেছে। আপনি এইভাবে আপনি নিতে পারেন ট্রেড ৫ মিনিটের। এটা হচ্ছে লং টার্ম ট্রেড আরকি। লং টার্ম ট্রেড যদি আপনি করতে চান, তাহলে এই ক্ষেত্রে আপনি এইভাবে করতে পারেন। আর আপনি ১-২ মিনিটের যদি ট্রেড নেন, তাহলে এই ইন্ডিকেটর দেখে আমি আপনাকে যেটা ট্রিক্স শিখাই দিলাম যে, যেই ক্যান্ডেলগুলো দেখবেন যে ইন্ডিকেটরের বাইরে বের হয়ে যাচ্ছে, পরের ক্যান্ডেলটা আপনি ১ মিনিটের এন্ট্রি নিবেন। তাহলে আপনি কি করবেন? দেখবেন যে এই ক্যান্ডেলটা হচ্ছে ইন্ডিকেটরের বাইরে বের হয়ে যাচ্ছে। দেখেন মেক্সিমাম কিন্তু এই যে বুলিশ ক্যান্ডেল কিন্তু আপনার সব ইন্ডিকেটরের বাইরে। দেখছেন? আপনি ফলো করেন দেখেন এই যে সব বাইরে, সব বাইরে। আর যেগুলো ভিতরে থাকবে ওগুলো নিবেন না। যেমন এই যে এইগুলো এখন যেগুলো হচ্ছে এগুলো সব ভিতরে। এগুলো নিবেন না। যখন দেখবেন এটা বের হয়ে যাচ্ছে তখন আপনি আপে ১ মিনিটে এন্ট্রি নিবেন। এটা হচ্ছে ট্রিক্স সিস্টেম। সো এইভাবে যদি এন্ট্রি নেন বা এইভাবে ট্রেড করেন আমি বিশ্বাস করি ভাই আপনি প্রফিটেবল হইতে পারবেন। প্রো ট্রেডারদের মতো ট্রেডার হইতে পারবেন। প্রো ট্রেডাররা কিন্তু ভাই ইন্ডিকেটর লাগায় ট্রেড করে। আপনি ইন্ডিকেটর লাগায় ট্রেড করেন না। কারণ সবাই মার্কেট ড্র করে ট্রেড করে। আপনি বিগিনার আপনি করেন না। তাই আমি আপনাকে বলে দিলাম আপনিও যদি প্রো ট্রেডার হতে চান এইভাবে সিস্টেম ওয়াইজ ট্রেড করেন আপনিও হইতে পারবেন। সো আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভাই দয়া করে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিবেন ভাই। যদি এত কষ্ট করে ভিডিও বানাই আপনাকে শিখাই যদি একটা লাইক, কমেন্ট, শেয়ারই মিয়া না করেন, তাহলে এরপরের থেকে আর ফ্রিতে মিয়া আপনাকে শিখামুই না। বুঝছেন? আপনাকে শিখাই মানে এরকম একটা কষ্ট। এই যে মনে করেন যে ভিডিওতে ভিউ হইতেছে না। কেন একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিলে কি হয় ভাই? আপনাকে জন্য এই যে সময় নষ্ট করি আমি তো এখানে এন্ট্রি নিয়ে আমি তো ট্রেড প্রফিট করতে পারি। কিন্তু সেই সময়টা নষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি, ফ্রিতে শেখাচ্ছি। এরপরে যদি একটু সাপোর্ট ভাই না করেন, আপনার কাছে আমি টাকা চাইছি, কইছি যে আমার পেইড কোর্সে জয়েন করেন ৳৫,০০০ দেন। চাইছি, চাই নাই। খালি কি চাইছি আপনাদের কাছে? ফ্রিতে যে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। এইটুকুই তো চাইছি। এইটুকু যদি না করে দেন ভাই খুবই কষ্ট লাগে ভাই। ঠিক আছে? তো আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করব, দয়া করে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ওকে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।